আমরা বিগত একদিনে এবং আজকের ট্রেনিং এ আমরা শিখেছি কি বলেন তো, আছে আমাদের টপিক কি ছিল? বানান। বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস এবং সেই সাথে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় পড়েছি, তাই না? আমরা জানি সব ব্যাকরণের ইতিহাস পড়লাম আমরা। ব্যাকরণের এই ব্যাকরণগুলোতে কয়টা বিষয় আলোচনা হয় বলেন দেখি? চারটা। পৃথিবীতে যত ভাষার ব্যাকরণ থাক না কেন কয়টা বিষয় নিয়ে আলোচনা হয়? চারটা। কি কি বলতে পারবেন? ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। আর এর বাইরেও এই ব্যাকরণের একটা শাখা আছে, উচ্চতর শাখায় অভিধান তত্ত্ব নিয়ে আলোচনা হয়। অভিধান বাংলা কি? ডিকশনারি। এই অভিধান যে তথ্য একটা আছে বা এটা একটা আলোচনার বিষয় আছে, ব্যাকরণের উচ্চতম পর্যায়ে এটা আলোচনা করা হয়। তা আমরা এই যে 2 দিন ক্লাস করলাম, এই ক্লাসের আমরা এখন রিভিউ নেব। আপনারা দেখেন, গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্ন উত্তর আমরা লিখবো না, আমরা মুখে মুখে বলবো যে এই পরীক্ষা এই কোশ্চেনগুলো এখানে এমসিকিউ টাইপের, মানে নৈবেত্তিক যে কথাটা আছে যে 4টার মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে। এগুলো আপনারা যদি আমাদের যে শিক্ষার্থীরা এখানে মানে প্রি ক্যাডেট মাদ্রাসায় পড়ে, এরা যদি ক্যাডেটে পরীক্ষা দেয়, দেখা গেল এই 10টা থেকে একটা কমন আসছে। বা আপনারা যদি কখনো আপনাদের কম্পিটিটিভ এক্সামে সে নিবন্ধন হোক বা বিসিএস হোক, যে কোনো পরীক্ষা দেন, এই 10টা থেকে আল্লাহ চাইলে একটা আসতেই পারে বা আসাটাই স্বাভাবিক। তাহলে আমরা দেখি পারি কিনা। আপনারা উত্তরগুলো দেখবেন না। বলেন তো, সর্বপ্রথম বাংলায় ব্যাকরণ লেখেন কে? রাজা রামমোহন রায়। ব্যাকরণটার নাম কি? গৌরী। মাশাআল্লাহ, এখানে যদিও নেই, আমরা এটাও জানতে পারলাম। 2 নম্বর প্রশ্ন দেখেন তো, ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। আলহামদুলিল্লাহ। তারপর 3 নম্বরটা দেখেন তো, রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? গৌরী। একটু আগে আমরা বললাম, ঠিক আছে, মাশাআল্লাহ। 4 নম্বরটা একটু দেখেন দেখি, ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কি? অভিধান তত্ত্ব। মাশাআল্লাহ। তারপর দেখেন 5 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে বচন ও লিঙ্গ আলোচিত হয় কোন বিভাগে? এখন আমরা যখন বচন পড়ব তখন এই যে ব্যাকরণের যে 4টা ভাগ আছে, কোন ভাগগুলো ধরে দেন। আমরা আজকে প্রথম লেকচারে আমরা ব্যাকরণের কোন অংশ নিয়ে আলোচনা করেছি? ধ্বনি তত্ত্ব। আমরা আজ গতকাল প্রথম 2 দিনে আমরা কি নিয়ে আলোচনা করলাম? ব্যাকরণের কোন অংশটা নিয়ে? ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্বে বর্ণগুলো এবং বর্ণের উচ্চারণ নিয়ে আমরা কথা বলেছি, তাই না? আচ্ছা, আমরা শিখেছি বর্ণগুলোর জনককে। বাংলা বর্ণের জনককে চার্লস উইলকিন্স। জনক হচ্ছে চার্লস উইলকিন্স, আর রূপ দেন কে? পঞ্চানন কর্মকার। মাশাআল্লাহ। কত সালে রূপ দেন? 1778 সালে। 1778। আমাদের বাচ্চাদেরকে কিভাবে মুখস্থ করতে হবে, এটা টেকনিক আমাদেরকে কি করতে হবে? শিখাই দিতে হবে। যেমন আমি একটু পরে সাল কিভাবে মনে রাখতে হয়, তাহলে সালের সাথে কোন একটা ঘটনাকে যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা জানলাম যে বাংলা ব্যাকরণের রূপ দেন কে? পঞ্চানন কর্মকার। কত সালে দেন? 1778 সালে। কোন গ্রামার লিখতে গিয়ে ইনি দেন? কার সহায়তায় দেন? চার্লস উইলকিন্সের সহযোগিতা করে। কিন্তু কোন একটা ব্যাকরণ লিখতে গিয়ে উনি রূপগুলো দেন না, এটা হলো হেনরি হেলহেড, নাথানিয়েল ব্রাস হেলহেড, যে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একটা গ্রামার রচনা করেছিলেন। ওই রচনার সময় উনি হেল্প করেন। তাহলে আমরা বলতে পারি যে বাংলার যে আমরা বর্ণগুলো পাই, এগুলো রূপ দেন কত সালে? 1878 সালে। আর এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করে এমসিকিউ যে কত সালে বাংলা ভাষার এই ব্যাকরণটার নাম হচ্ছে যে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কত সালে প্রতিষ্ঠিত হয়? মাশাআল্লাহ। ওকে, তারপরে প্রশ্নটা দেখেন যে ব্যাকরণকে এক কথায় কি বলে? এই যে আমরা ব্যাকরণ পড়তেছি মূলত কেন পড়ি? ভাষাকে বিশ্লেষণ করার জন্য। তাহলে 4 নাম্বার হবে অপশন। তার বাংলা ব্যাকরণের মূল ভাবধারা এসেছে কোন ভাষা থেকে? আমরা শিখেছি বাংলা ভাষা বা প্রথম ব্যাকরণ কে লেখেন? পাণিনি। প্রথম ব্যাকরণ কে লেখেন? কোন ভাষার সংস্কৃত ভাষা। সেই ব্যাকরণটার নাম কি? অষ্টাধ্যায়ী। মাশাআল্লাহ। আপনারা তারপর দেখেন পৃথিবীতে অধিকাংশ যে ভাষাগুলো আছে, এই ভাষা কয়টা রীতি থাকে? দুইটি রীতি। একটা হলো কি? লিখিত আর মৌখিক। তাহলে আমরা যে বিষয়গুলো শিখলাম, যে যত ইনফরমেশন শিখলাম, আমরা কি আমাদের শিক্ষার্থীদের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছে দিতে পারবো? জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছু শিখলাম এবং এই শিক্ষার্থীদেরকে আমরা এই জিনিসগুলো পৌঁছে দিতে পারবো সবাই ইনশাআল্লাহ।